মানসিকভাবে হতাশাগ্রস্ত মানুষদের জন্যই ডিপ্রেশন নিয়ে কিছু কথা আজকের এই ভিডিওতে আলোচনা করব। হতাশা ও বিষণ্ণতা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে অশান্তি ও দুঃখ কষ্ট পাওয়ার অন্যতম কারণ। কোনো কাজ থেকে অমনোযোগী হওয়া, দৈনন্দিন কাজকর্মে ধীরগতির হয়ে যাওয়া সহ আরও বিভিন্ন রকমের সমস্যায় মানুষ শুধুমাত্র এই ডিপ্রেশনের কারণেই ভুগছে। আবার পৃথিবীতে এমন কোনো মানুষ খুব কমই আছেন যারা ডিপ্রেশনের সঙ্গে লড়াই করে নিজের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে সফল হতে পেরেছেন। তবে ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার এক উপায় হলো যারা এই খারাপ সময়ের মাঝে অভিজ্ঞতা পেয়েছে। ডিপ্রেশন হলো ভবিষ্যৎ গঠনে অক্ষমতা। ডিপ্রেশন হলো সেই রাগ যা আপনি গ্রাস করেন যাতে আপনি অন্য কাউকে আঘাত না করেন। ডিপ্রেশন একটি অন্ধকার ঘরের মতো, আপনি জানেন না আপনি সেইখানে কিভাবে এসেছেন এবং আপনি উপায় দেখতেও পাচ্ছেন না। ডিপ্রেশন উচ্চাকাঙ্ক্ষার বিপরীত। ডিপ্রেশন হলো একটি গর্ত যা আপনি নিজের জন্য খনন করেন এবং তারপরে আপনি নিজেই পড়ে যান। ডিপ্রেশন দুর্বলতার লক্ষণ নয়, এটি অনেক দিন ধরে খুব কঠিন লড়াই করার লক্ষণ। ডিপ্রেশন দুঃখ নয়, এটা আশার অভাব। ডিপ্রেশন দুঃখিত হওয়ার সম্পর্ক নয়, এটি কোনো কিছু অনুভব করার সম্পর্কে। ডিপ্রেশন একটি মিথ্যাবাদী। ডিপ্রেশন হলো অন্ধকার যা ভোরের আগেই আসে। ডিপ্রেশন হলো জ্বর যা চলে যায়। ডিপ্রেশন একটি বৃষ্টির মেঘের মতো যা আপনাকে চারপাশে অনুসরণ করে, তবে এর অর্থ এই নয় যে সূর্য জ্বলছে না। ডিপ্রেশন একটি চোর, এটি আপনার আনন্দ, আপনার শক্তি এবং আপনার আশা চুরি করে, কিন্তু এটিকে জিততে দিবেন না। ডিপ্রেশন একটি মিথ্যাবাদী, এটি আপনাকে বলে যে আপনি মূল্যহীন, আপনি একা এবং কোনো আশাই নেই। কিন্তু মনে রাখবেন, এটি সত্য নয়। আপনি মূল্যহীন নন, আপনি একাও নন এবং আশা আছে অজানা। ডিপ্রেশন একটি অন্ধকার যা অতিক্রম করা যায়। এটা সহজ নয়, কিন্তু এটা সম্ভব। তাই হাল ছাড়বেন না, লড়াই চালিয়ে যান। অন্ধকার সুড়ঙ্গের শেষেই আলো আছে। আপনি একা নন, এমন কিছু লোক আছে যারা আপনাকে যত্ন করে এবং সাহায্য করতে চায়। ঠিক না হওয়া ঠিক আছে, সাহায্যের জন্য জিজ্ঞাসা করা ঠিক আছে। ডিপ্রেশনে পড়বেন না, কারণ আপনি ভালোবাসা এবং সুখের যোগ্য। আপনি আপনার ডিপ্রেশন নন, আপনি একজন ব্যক্তি যিনি ডিপ্রেশনের সাথে সংগ্রাম করেছেন। আশা আছে আপনি এটা কাটিয়ে উঠতে পারবেন। ডিপ্রেশনের সময় সাহায্যের জন্য যোগাযোগ করুন। এমন মানুষ আছে যারা আপনাকে সাহায্য করতে পারে। ডিপ্রেশনে পতিত হয়েছ, হাল ছেড়ে দিও না, লড়াই চালিয়ে যাও, তুমি এটা করতে পারো। প্রতিটি অন্ধকার টানেলের শেষে আলো আছে, চালিয়ে যান, হতাশা কাটবেই। মানব জীবনে ডিপ্রেশন এমন সময় ভর করে যা বেঁচে থাকার জন্য লড়াই করে, কিন্তু এমন হৃদয় নিয়ে বাস করে যা মরার জন্যই চেষ্টা করে। মানুষ যখন ডিপ্রেশনে ভোগে তখন অনিদ্রায় কত শত রাত পার করে দেয় তা বলা মুশকিল। যখন ডিপ্রেশনে পড়বেন তখন একটু ভেবে দেখবেন যে বর্ণাঢ্য পৃথিবী কতটা সুন্দর এবং রঙিন, এবং মনে রাখবেন লাইফ ইজ বিউটিফুল। তাহলে দেখবেন আপনি এই বাধাগ্রস্ত থেকে বের হতে পারবেন। বিষণ্ণতা এমন একটি শরীরে বাস করে যা বেঁচে থাকার জন্য লড়াই করে, এমন একটি মন যা মরার চেষ্টা করে। যে কখনো ডিপ্রেশনে পতিত হয় নাই তার কাছে আপনার বিষণ্ণতার কথা বলে কোনো ফায়দা পাবেন না। আমি দুঃখ কী জিনিস তা আমি জানি, খুব ভালো করেই জানি। দুঃখ হলো কান্না করা এবং তা অনুভব করা, তবে সেটা এরকম অনুভূতি নয়, বরং নিস্তব্ধ হয়ে যাওয়ার মতো। আমি জেগে উঠতে চাইনি, আমি ঘুমিয়ে অনেক ভালো সময় কাটিয়েছি এবং এটি সত্যিই দুঃখজনক। এটি প্রায় একটি বিপরীত দুঃস্বপ্নের মতোই ছিল। যেমন আপনি যখন একটি দুঃস্বপ্ন থেকে জেগে ওঠেন তখন আপনি খুব স্বস্তি পান। আমি জেগে উঠেছিলাম একটি দুঃস্বপ্নে। হতাশাগ্রস্ত হওয়ার চেয়ে ক্লান্তিকর একমাত্র জিনিস হলো ভান করা যে আপনি অসুখী নন। বিষণ্ণতা হলো মানুষপূর্ণ একটি ঘরে থাকা কিন্তু সম্পূর্ণ একা বোধ করা। তাকেই তো ভালোবাসা যায় যে আমার প্রতিটি মুহূর্তকে বুঝতে চেষ্টা করবে, কিন্তু আফসোস শত মানুষের ভিড় থেকেই এইরকম একজন মানুষকে খুঁজে পেলাম না। চলার পথে জীবনে কত মানুষকে বন্ধু হিসাবে পেয়েছি, সবাইকে বলো স্বার্থের টানে এসেছিল। আজ যখন স্বার্থ ফুরিয়ে গেল তখন এই দুর্দিনে আমাকে একা রেখে সবাই চলে গেল। যখন বারবার সফলতা পেতাম, ছোট বড়, চেনা অজানা এবং পরিচিত অপরিচিত সকলে বাহবা দিত। আর আজকে বলে প্রথমবারের মতো ব্যর্থ হওয়ার পর তথাকথিত সেই শুভাকাঙ্ক্ষীদের আর খোঁজ মিলে না। মনে হয় বাস্তবতা এরকমই। যখন খারাপ ছিলাম প্রিয় মানুষগুলো তখন বলতো ভালো হয়ে যা। যখন ভালো হয়ে গেলাম কেউ আর বলে না বাহ ভালো হয়ে গেছো, বরং এখনো বলে ভালো হয়ে যাও। প্রকৃতপক্ষে স্বার্থ সিদ্ধি ছাড়া নেই কি এই সমাজের কাছে আমি একজন ভালো মানুষ হিসাবে পরিচিত পাবো? সুখে দুঃখে, প্রয়োজনে অপ্রয়োজনে যে কোনো সময় আপনার পাশে এসে দাঁড়ানোর নামই হলো পরিবার। কিন্তু যখন সেই ফ্যামিলির কেউই আপনার পাশে থাকবে না তখন জীবন বিষণ্ণতা ক্লান্ত হয়ে উঠবে। বেঁচে থেকেও আপনি মৃতের মেয়ে সমতুল্য হবেন। কোনো কিছু করার ইচ্ছা ও উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে পরিবারের ভূমিকা সবচাইতে বেশি থাকা উচিত। যার পরিবার তাকে সাপোর্ট করে না সে তো ডিপ্রেশনে ভুগবেই। সৃষ্টিকর্তার রহমত ছাড়া সে আর এই অন্ধকার থেকে কখনোই আলোর রেশ দেখতে পাবে না। যখন পরিবার থেকে 10 টাকা নিতাম সবাই তুচ্ছ তাচ্ছিল্যের সুরে টাকা দিত, আর যখন পরিবারের জন্য 1000 টাকা খরচ করি এখন সবাই হাস্যোজ্জ্বলভাবে তা গ্রহণ করে।
স্বার্থসিদ্ধির পরিবার থাকার চেয়ে না থাকাই উত্তম। আমার দোষ এতটুকুই, আমি তোমাকে প্রাণ জুড়ে ভালোবাসতাম। আজ আমি হতাশাগ্রস্ত তোমার সেই ভালোবাসার জবাব পেয়ে। কি দরকার ছিল এতদিন অভিনয় করার? কি ভাবছো তোমায় না পেলে আমি ডিপ্রেশনে পড়ে মরে যাব? না, তোমার মতো বেঈমানের ছলনায় আমি কখনোই জীবনে হার মানতে রাজি নই। আমি ডিপ্রেশনে পড়ি, ব্যর্থতার কারণে হতাশাগ্রস্ত হই, কিন্তু কখনো ভেঙে পড়ি না। আমি সামনে অগ্রসর হতে পিপাসু। নিশ্চয়ই আমি সাফল্যের অগ্রদূত হব। আল্লাহর অশেষ রহমতে আমি সফলতা অর্জন করবই।